আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক হতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু মোট 23টি ভ্যাকান্সিতে মোট 77 জন লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন পদের জন্য কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, আবেদনের শেষ সীমা, কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হতে পারে, সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কিছু জানার থাকলে কমেন্ট করে দিবেন। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। 17 সেপ্টেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমে যে পদের নাম রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক জেনারেল। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এখানে নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক আইসি। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক উৎপাদন। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন। এখানে পদসংখ্যা রয়েছে মোট 1টি। এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিসার জেনারেল। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এখানে দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার ডিপ্লোমা এবং 3 বছরের মুদ্রণ শিল্পে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান অরিজিনেশন। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার বিজ্ঞান বিভাগে 2য় বিভাগ সহ এইচএসসি বা গ্রাফিক আর্টসে ডিপ্লোমা। 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার বিজ্ঞান বিভাগে 2য় বিভাগ সহ ন্যূনতম এইচএসসি পাস। 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান মেকানিক্যাল। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার সকল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ সহ এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতায় উত্তীর্ণ এবং 6 মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে যন্ত্রকৌশল বিষয়ে। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। টেকনিশিয়ান এটা কিন্তু বিদ্যুৎ এবং 16তম গ্রেডে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতোই। তারপরে রয়েছে টেকনিশিয়ান সিভিল। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতো এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং 6 মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। 13 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটর। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এখানে 18তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার সকল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ সহ এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ। এখানে পদসংখ্যা রয়েছে 3টি এবং বেতন নির্ধারণ করা হয়েছে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন।
তারপরে পদটি রয়েছে জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন, এখানে পদসংখ্যা রয়েছে 2টি। এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। 16 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ, এখানে পদসংখ্যা রয়েছে 5টি এবং 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি বা সমমান পাস। 17 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল, এখানে পদসংখ্যা রয়েছে 3টি, এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে, এসএসসি বা সমমান পাস হলে এই পদটির জন্য আপনারা আবেদন করতে পারবেন। 18 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ, এখানে পদসংখ্যা রয়েছে 2টি, এখানেও 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি বা সমমান পাস। 19 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি, এখানে পদসংখ্যা রয়েছে 2টি, এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি বা সমমান পাস। 20 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদক, এখানে পদসংখ্যা রয়েছে কিন্তু 15টি, এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এবং এসএসসি বা সমমান পাস হলে আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে 21 নম্বর রয়েছে জুনিয়র কেয়ারটেকার পিয়ন, জুনিয়র কেয়ারটেকার ক্লিনার, জুনিয়র কেয়ারটেকার মালি, এই 3টি পদের জন্যই কিন্তু এসএসসি বা সমমান পাস হতে হবে এবং এখানে পিয়নের জন্য পদসংখ্যা রয়েছে 9টি, ক্লিনারের জন্য 10টি এবং মালির জন্য 3টি এবং এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 21 অক্টোবর 2024 রাত 11:59 এবং ফি প্রদান করতে হবে 24 অক্টোবর, ফি প্রদানের শেষ তারিখ 24 অক্টোবর 2024 এবং আপনার কত টাকা খরচ হতে পারে সেটি দেখে নিন। এখানে কিন্তু আবেদন ফি 200 টাকা নির্ধারণ করা হয়েছে। সো আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন, এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সো আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।